আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আমরা এই কিছুদিন বাদে ঈদুল আজহা উদযাপন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে কোরবানি বিষয়ক একটু ইতিহাস চর্চা করব। আমরা পর্বাকারে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 6টা পর্বে 6টা ইতিহাস তুলে ধরবো কোরবানির। যেহেতু আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের জন্যই কোরবানির বিধান রেখে দিয়েছিলাম। অর্থাৎ প্রমাণিত হচ্ছে যুগে যুগে কালে কালে যত জাতি এই পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা জাতিরই কোরবানির বিধান ছিল, তবে ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। আমরা প্রথমে আলোচনা করব আদম আলাইহিস সালামের সময়ের কোরবানি। সেই সময়ের কোরবানি যদি কেউ করতে চাইতো তাহলে পাহাড়ের পাদদেশে কোরবানি বস্তু রেখে চলে আসতে হতো। আসমান থেকে আগুন এসে তা খেয়ে ফেলতো অথবা ভস্মীভূত করে দিত। ঠিক এমনটাই আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর নিকটে কোরবানি পেশ করলো। আমরা জানি যে হাবিল তিনি পশু পালন করতেন। তিনি দুম্বা হৃষ্টপুষ্ট দুম্বা আল্লাহ রাস্তায় ছেড়ে দিলেন, ওই পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। আর কাবিল সে ছিল কৃষক, কৃষি পণ্য রাখলো, কিন্তু সবচেয়ে খারাপ পণ্য যেটা সেটাই রাখলো। আমরা জানি যে আল্লাহ তাআলা কবুল করেন আমাদের অন্তরে লুক্কায়িত সেই আল্লাহ ভীতি। আল্লাহ ওই সম্পদটা চান না, আল্লাহ সম্পদের প্রয়োজন নেই। তেমনটাই দেখা গেল যে কাবিলেরটা কুরবানি প্রত্যাখ্যাত হলো আর হাবিলেরটা কবুল হয়ে গেল। যেমনটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান। হে মুহাম্মদ, তুমি আদম পুত্র দ্বয়ের কাহিনী সত্য সহ বর্ণনা করে দাও। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুইজন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো। অর্থাৎ হাবিলের কুরবানি দুম্বা আল্লাহ কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় অর্থাৎ কাবিলের ওই কৃষি পণ্য আল্লাহ প্রত্যাখ্যান করলেন। এতে রাগ করে কাবিল হাবিলকে বলতেছে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তো এর প্রতি উত্তরে হাবিল বলছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে ভাই তুমি রাগ করছো কেন? আল্লাহ তো মুত্তাকিদের এই কুরবানি কবুল করে থাকেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটাই ঘটনা, এটাই কাহিনী। যদিও এর সাথে অনেক জোড়াতালি দেওয়া হয় যে তারা দুইজন বোনকে পরস্পর বিবাহ করতে চাচ্ছিল, তাই তাদেরকে এই পদ্ধতি বলা হলো। তাফসীরগুলো সালাফরা বা সঠিক মানদণ্ডে তেমন প্রতিফলিত হচ্ছে না, আমরা ছেড়ে দিচ্ছি। আসুন, কুরবানি কবুল হলো হাবিলের, তাই কাবিল তার প্রতি হিংসা করে তাকে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, এটা প্রথম ঘটনা। আমরা এরপরে পর্যায়ক্রমে আরো 5টা ঘটনা নিয়ে আসবো কুরবানির পর্যায়ক্রমে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।